তো দেখো সিগমা বন্ড কাকে বলে, পাই বন্ড কাকে বলে, এর আগে আমি পড়াইছিলাম মেডিকেল। দেখো কোন কন্ডিশন হয়েছে, এই যে সিগমা বন্ড। সিগমা বন্ড হয়েছে ওই সকল বন্ধন সমযোজী যৌগের প্রকার ভিত্তিক ছিল। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অতিক্রমণের ভিত্তিতে, আবার বন্ধনের ভিত্তিতে। অতিক্রমণের ভিত্তিতে হয়েছে যেটা দুই প্রকার, অতিক্রমণের ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন কখনো হয় সামনাসামনি যখন ঘটে, আর পাই বন্ধন কখনো হয় যখন পাশাপাশি ঘটে। যেমন আমি এই জায়গায় উদাহরণ দিছিলাম যে এই যে আমি মিথেন আঁকাইছিলাম, এই মিথেনের কি হয়েছে, মিথেনের এই জায়গায় তোমার এই যে মিথেন আছিল, এই জায়গায় হাইড্রোজেন, এটা কার্বনের হাত চারটা, এই জায়গায় হাইড্রোজেন, এর লগে সরাসরি সামনাসামনি বন্ধন গঠন করছে, সামনাসামনি সামনাসামনি সামনাসামনি, এজন্য এটা কি, সিগমা বন্ড। আর পাই বন্ড কি, পাই বন্ড হচ্ছে যে যেমন এটা হচ্ছে সিগমা বন্ড সামনাসামনি হচ্ছে, পাই বন্ড কি হচ্ছে যে পাশাপাশি পাশাপাশি, এজন্য এটা হচ্ছে পাই বন্ড। এই যেটা সামনাসামনি করছে সিগমা বন্ড, এই যে পাশাপাশি সমান্তরালে করছে এইগুলো হচ্ছে পাই বন্ড। বুঝছো? এই যদি একটা মাত্র সিঙ্গেল বন্ড দেওয়া থাকে, যেমন এই যে একটা মাত্র সিঙ্গেল বন্ড, কার্বনের কার্বন কার্বন একটা সিঙ্গেল, এই জায়গায় সিগমা বন্ড, তারপরে তুমি যা দিবে এটা দিলে পাই বন্ড, এটা দিলে পাই। ডাবল বন্ড থাকলে একটি সিগমা একটি পাই, ট্রিপল বন্ডে থাকলে এই যে একটা সিগমা হবো, বাকি যা হবো সব পাই, দুইটা পাই। ঠিক আছে? তো তোমার হচ্ছে যেটা সিগমা বন্ড বিভিন্ন ভাবে ব্যাপার, সিগমা বন্ড কি, যে যখন দুটি পরমাণুর যোজ্যতা স্তরের দুটি অরবিটালে পরস্পরের সাথে সামনাসামনি বন্ধন ঘটে, মনে রাখবা সিগমা দন্তের সাথে সিগমা দন্তের সাথে সামনাসামনি, তখন তাকে কি বলে, সিগমা বন্ধন বলে। সিগমা বন্ধন কি তিন উপায়ে করতে পারে, এস এস এর মধ্যে, এসপি এর মধ্যে, পিপির মধ্যে। এস এস মানে কি, এস অরবিটাল হইছে গোলাকার, গোলাকৃতি, দুইটা গোলের মধ্যে বসছে, মানে হাইড্রোজেন। এসপি, এস হইছে গোলাকৃতি, এই যে গোলাকৃতি, আর পি হইছে একটু ডাম্বেল আকৃতি, এস আর পি এর মধ্যে বসছে, যেমন এই যে মিথেনে ঘটে। তাহলে পিপি দুইটা ডাম্বেল, পি ডাম্বেল আকৃতি, এই যে এটা ডাম্বেল, এটা ডাম্বেল, ডাম্বেল আকৃতির মধ্যে বসছে, যেমন এই যে যোগ উদাহরণ। আর পাই বন্ধন কাকে বলে, যে বন্ধনে এসে যেটা পাশাপাশি, যে পথে পায় পথে পাশাপাশি, পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে সৃষ্টি হয়, তাকে পাই বন্ধন বলে। শুধুমাত্র পি অরবিটালের মধ্যেই পাই বন্ধন গঠিত হয়, কিন্তু মনে রাখবে মিস্টার সিগমা বন্ড কি স্ট্রং হয়, পাই বন্ধন উইক হয়। কালকে আমার পরীক্ষা আছে, কালকে পরীক্ষার মধ্যে হয়তো আমার আইবো সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য। সিগমা বন্ধনে বিদ্যমান বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন। তো এইগুলা হচ্ছে পড়া ছিল সিগমা বন্ধন এবং পাই বন্ধন নিয়ে। তো সিগমা বন্ধন পাই বন্ধন আমি পড়াইলাম, এখন আমরা পরে পরে যাব, আর কোনো কথা কইলাম না, কারণ একবার পড়াইছি, আর কতবার পড়াবো, পড়ালেখার কথা মান সম্মান আছে। তো এখন আমরা সংকরণে যাব। দেখো কি সুন্দর করে বুঝাই, তুমি যদি মাথা ঠান্ডা রাখো তাহলে বুঝলাম। আনিকা তো নেই। অরবিটাল, আমরা সংকরণের রাজ্যে প্রবেশ করলাম। অরবিটালের, অরবিটালের সংকরণের ইংরেজি হয়েছে যেটা হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন অফ অরবিটাল, আর এই অন্তর কাছে একটা প্রশ্ন আমার, তোমার নাম শুনছস যে আমরা তো কি এলাকায় কি কই, হাইব্রিড কই না, হাইব্রিড, হাইব্রিডের লাউ, হাইব্রিডের কুমড়া, হাইব্রিডের মূলা, একে কই হাইব্রিড গরু, শুনছস নাম শুনছস, মানে হাইব্রিড ওয়ার্ডটা। আচ্ছা, এই যে হ্যাঁ হাইব্রিড যাইছি যে কই আমরা যে নাকি দেশি, এই যে সবজি কিংবা দেশি নাকি হাইব্রিড, যে কই দেশি মানে কি, দেশিটা একটু ভালো অরিজিনাল, বেশি বড় হয় না। আর হাইব্রিড কি হয়, হাইব্রিড মানে মিক্স, মিক্স করে এটাকে বিভিন্ন ভাবে মডিফাই করে, জিনিস জিনিসটা মডিফাই করে এটাকে বড় বানায়, আমরা এই মডিফাই জিনিসটা আমরা শিখি। তো আমি সংজ্ঞাটা লিখে দিই।
সংজ্ঞা হচ্ছে বিক্রিয়াকালে কোন পরমাণু সংজ্ঞা এই বই পরীক্ষার মধ্যে এই বই ক নাম্বারে সংকরায়ন কাকে বলে বা হাইব্রিডাইজেশন কাকে বলে বিক্রিয়াকালে কোন পরমাণু যুজ্যতা স্তর শিখাইছি দেখাইছি এর আগে চিনাইছি ওই যে ব্যালেন্স ইলেকট্রন যুজ্যতা স্তরে অসম যা যা নিয়ে আইবো সব পড়াইছি শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে আমার ক্যালকুলেট পরীক্ষায় হাইব্রিডাইজেশন কাকে বলে আমার হয় তোর এই যে বাংলা লেখছি আমার বেলা ইংরেজি লেখা নেই মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমশক্তির সমসংখ্যক তুই কি জানোস যে ভার্সিটিতে পড়ালেখা ইংরেজিতে অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে অরবিটাল সমূহের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে বা হাইব্রিডাইজেশন আন্ডারলাইন লিখে দেই এই প্রক্রিয়ায় মন দিয়ে খেয়াল কর কঠিন জিনিস না সৃষ্ট অরবিটাল সমূহ কি বলে সংকর অরবিটাল হাইব্রিডাইজড অরবিটাল হাইব্রিডাইজড অরবিটাল তবে সংজ্ঞা পরে বুঝাই আগে একটা জিনিস বুঝাই সংজ্ঞা একাই বুঝছি দেখি হাইব্রিডাইজেশন বাংলাটা লিখে হাইব্রিডাইজেশন সহজ বাংলায় কি বলে সহজ বাংলা অর্থ সহজ বাংলা ভাষায় অর্থ কি অর্থ হইছে মিক্সার এখন ক হাইব্রিডাইজেশন না বুঝলি মিক্সার তো বুঝস আচ্ছা মিক্সার বা মিশ্র মিক্সার তো ধর যেটা এই হাইব্রিডাইজেশনে তোর সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলো এই অরবিটালে মনে কর শক্তি যে অরবিটাল তৈরি করে সবগুলোর শক্তি প্রায় সমান প্রায় আমি বারবার সমশক্তি বলেছি সব প্রায় কি সমশক্তির অরবিটাল সমূহে একটু উদাহরণ দিতে বলবি মিক্সার তৈরি তো ধর যেটা খেয়াল করিস আমি একটা গল্প বলছি ধর যেটা তোর হচ্ছে যেটা তোর বাড়িতে তোর তিনটা বান্ধবী হইলো এই যে একটা বান্ধবী এই যে একটা বান্ধবী এই যে একটা বান্ধবী তিনটা বান্ধবী হইলো আর এটা হচ্ছে তোর তো
তিনটা বান্ধবী আইলো, হন তোর বাড়িতে হুট করে মনে কর কলেজ থেকে তোর বান্ধবী আইলো, হন তোর বাড়িতে যে বান্ধবী আইলে কিছু কিছু তো খাইবার দেন না, হন বাড়িতে কোনো কিছু নাই তোর খাওয়া, খাইবার দিবি যে বান্ধবী তরকারি মরকারি নেই, তখন তোর আম্মু কি করলো, আম্মু কইলো, এই শুনতাছ, তার আম্মু কইলো যে বাজারে যা, বাজারে যেতে দেখ বাজারে কি আছে। তো বান্ধবীরা তো আইসে কলেজ শেষ দিয়ে আইসে, দুপুরে বাজারে যেতে দেখুন দোকান কোনো সবজি নেই, কি আছে খালি এক দোকানে যেতে দেখি যে স্যার ডালও আছে। তা স্যার ডালু কি একরকম না, স্যার ডালু স্যার রকম, একটা মনে করতে যেটা যেরকম এরকম মনে করে হ্যাঁ হ্যাঁ ফেবরা আলু, আর একটা মনে করে এরকম গুল আলু, আর একটা মনে করে যে এরকম চ্যাপ্টা আলু, চ্যাপ্টা আলু, আর একটা মনে করে এটা এরকম এরকম লম্বা স্যার ডাল। এটা কি, এটা হচ্ছে ফেবরা বা কি বলে, ফেবরা আলু। এটা হচ্ছে কি গুল আলু, গুল আলু। এটা কি, এটা হচ্ছে চ্যাপ্টা, চ্যাপ্টা। আর এটা কি, এটা হচ্ছে এটা লম্বা বা ধরতে মিষ্টি আলু, মিষ্টি আলু। চার রকমের আলু আছে, তো বাড়িতে চার রকমের আলু নিয়ে আইলি, এখন আলু নিয়ে আসার পরে তো আম্মু কি করছে, এই আলু গুলা সবগুলা সিদ্ধ করছে, সিদ্ধ করে মিক্স করছে, মিক্স করে মনে করে একবারে মিক্সার বানিয়ে একবারে ভর্তা বানিয়ে আলাইছে। এখন আলুর ভর্তা যে তোর যেটা কি করছে, স্যার ডান্সে স্যার ডান্স কি করছে, মিক্সার করছে, MIXTER। এখন ধর যেটা মিক্সার করে তবে স্যার জন দিয়েছে যেটা খাইবে দিছে। এই যে এনে মনে করে যে তোর এই যে এক বান্ধবী, এনে তোর আরেক বান্ধবী, এনে তোর আরেক বান্ধবী, স্যার জন দিয়েছে আলুর ভর্তা খাইবে দিছে, আলুর ভর্তা, আলুর ভর্তা, এটা ধর আলুর ভর্তা, এই যে ধর আলুর ভর্তা, এই যে ধর আলুর ভর্তা, এই যে ধর অন্তত স্যার যখন আলুর ভর্তা খাইবে যখন তুই কি এই স্যারটা যে মিক্সার করছ, তখন তুই কি মুখে দেখো আরবি যে এখন কি চিনার উপায় আছে যে এইটুকু কইছে থেবড়া আলু, এটুকু কইছে গুল আলু, এটুকু কইছে মিষ্টি আলু? চিনার কোনো উপায় নাই, কারণ কি, কারণ সবগুলা তুই যখন মুখে দিবি সবগুলা তো মিক্স করা হয়েছে ভালো করে, মনে কর সবকিছু দেখাতে দেখি হয়েছে, সবগুলা টেস্ট একরকম হয়েছে না, টেস্ট কি কি টেস্ট কি এক, টেস্ট কি, টেস্ট হচ্ছে কি সেম, টেস্ট সেম, সবগুলা টেস্ট সেম, সেম বা সমান। তো এই যে দেখ, এই যে বিভিন্ন প্রকার আলু যে মিক্স করে তুই একটা মিক্সার বানালি, মিক্সার, এই মিক্সার কয় হাইব্রিডাইজেশন, এই যে আমি মিক্সারে করছি এটার কয় হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। বিভিন্ন প্রকার আলুরে মিক্সার করে যে তুই একটা নতুন সবগুলা শক্তিমান, শক্তি মানে কি টেস্ট, সবগুলা টেস্ট সমান, বুঝার কোনো উপায় নেই যে কোনটা কি আসাম। এই প্রক্রিয়ারে বলে হাইব্রিডাইজেশন। তো এই যে বিভিন্ন প্রকার আমরা অনুপরমাণু বা মৌল নিমু, নিয়ে টিয়ে কি করবো, পরমাণুর সঙ্গে মিক্সার করবো, মিক্সার করে এমন ভাবে একটা পরমাণু তৈরি করবো যেটা বুঝার কোনো উপায় নাই যে এটা আলাদা আলাদা পরমাণু নিচ্ছে। দেখি যে কি লিখছে, বিক্রিয়াকালে কোনো পরমাণুর যুদ্ধতা স্তরের অসম শক্তির, এই যে অসম শক্তি মানে কি, বিভিন্ন প্রকার আলো অরবিটাল সমূহকে পরস্পরের সাথে যে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন, যে সমান তেজ সম্পন্ন কি হয়েছে অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে, অরবিটাল সমূহের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। দেখ সংজ্ঞাটা বুঝতেছিস? আচ্ছা অন্তের মুখস্থ করার কি দরকার আছে, মুখস্থ করবি, তাহলে কি অশক্তি সম্পূর্ণ অসম শক্তির অরবিটাল নিবি একসাথে মিক্স করবি, মিক্স করে সমশক্তির অরবিটাল বানাবি, তার এই হাইব্রিডাইজেশন শেষ কাহিনী। এই হাইব্রিডাইজেশনের সঙ্গে এক নাম্বার আইবে 100। বিজ্ঞানী পাউলিং ও দন্তে ছয় লয় ছয় স্লেটার সর্বপ্রথম সর্বপ্রথম এই হাইব্রিডাইজেশন আবিষ্কার করে, হাইব্রিডাইজেশন কি করে, হাইব্রিডাইজেশনের ধারণা প্রদান করে, ধারণা প্রদান।
তো দরজাতে আমি একটাই দিই, আমরা এই যে এর আগে একটা বিবিটি থিওরি করছি, বিবিটি থিওরি আমরা কি এর জন্য হাইব্রিডাইজেশনটা কি এর জন্য ঘটে? বাই হাইব্রিডাইজেশন ওকার, ও ডাবল সি কেন ঘটে? ইজ দ্য ধর আমি একটা যৌগ নিছি, এই যৌগের মধ্যে ধর বিবিটিতে নিতাম, বিবিটি এ একটা যৌগ, এই যৌগের এক মোড় আসে কি, এক মোড় আছে এস, এস মানে কি মূল, আরেক মোড় আছে পি, আরেক মোড় আছে এইভাবে পি, আর বি একটা যৌগ, এই বি এই যৌগের কি এই মোড় আছে খালি কি, এই মোড়ে খালি এস অরবিটাল আছে। কারণ এ আর বি যখন যোগ করে আমি একটা যৌগ গঠন করব, ধরে যেটা এ প্লাস দুইটা বি যোগ করলাম, কি হলো, এ বি যৌগ গঠন করবো, তখন যৌগটা কিভাবে করবো? এই যে তোর এ মাঝখানে বউ, কারণ এটা সেন্ট্রাল এটম, এস ডি মাঝখানে যাইতে কি হয়েছে এ, এখানে এ, এই পাশে কি, এই পাশে হচ্ছে এস, আর এই পাশে হচ্ছে যেটা তোর, তো এই যে দুইটা যে বি অরবিটাল আছে, দুইটা যদি আমি দুই পাশে এনে দিই, এই যে এই পাশে একটা বি ধরলাম, এই বিটার উল্টিয়ে দিলাম, এনে বি, এখানে একটা কি যে একটা বি রাখলাম, এই পাশেও একটা বি রাখলাম, বি রাখলাম, রাইট? এখন কি হইলো, যদি আমি অতিক্রম করাই মানে সংকরণ করাই, যেভাবে সংকরণ, এভাবে সংকরণ, এটা আসলে কি, এটা আসলে বিবিটির নিয়ম, এটা আসলে বিবিটিতে আমরা এইভাবে করছি, কি এর জন্য হাইব্রিডাইজেশন আবিষ্কার, তো এইভাবে তোর সংকরায়ন হয়। এখন দেখ বোঝা যায়, এনে একটা এস অরবিটাল, এনে একটা পি অরবিটাল, মানে কি, মানে এই জায়গায় এসপি সংকরায়ন করছে, এই জায়গায় এস, এই জায়গায় এস, তার মানে কি এস এস সংকরায়ন করছে। এই যে পার্থক্য বোঝা গেল না, দেখ এই যে এনে এসপি আর এনে জায়গায় কি এস এস, দুই জায়গায় তো বোঝা গেল, ভিন্ন হয়ে গেল গা, এটা কি, এটা হচ্ছে সম্ভব না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নট পসিবল, এটা হচ্ছে নট পসিবল। তো এই যে সংকরায়ন, এই বিষয়টা দূর করার জন্য কি হয়েছে, এই বিষয়টা দূর করার জন্যই তোর হচ্ছে একটা হাইব্রিডাইজেশন আবিষ্কার হচ্ছে। তো তোর হাইব্রিডাইজেশন এটা কিভাবে ব্যাখ্যা করা যায়, হাইব্রিডাইজেশনে তোর যেটা এই যে এ একটা যৌগ ধর, এই পাশে কি আছে, এই পাশে একটা ধর যেটা এই পাশে এস আছে, আর এই পাশে হচ্ছে যেটা পি আছে, তো এটা কি করবো, এটা প্রথমে মিক্সার করে নেবো, মিক্সার, মিক্সার মানে কি হাইব্রিডাইজেশন, এটা মিক্সার যখন করা হয়, তখন মিক্সার করা হলে এ এর চারপাশে কি হয়, এভাবে তোর যেটা এই পাশে একটা পি হয়, এই পাশে একটা পি হয়, এই পি এর মধ্যে এইভাবে এনে একটা অক্সিজেন যুক্ত, অক্সিজেন বলে, এনে একটা এস যুক্ত হয়, এনে একটা এস যুক্ত, তখন এই যে দুই পাশে একই রকম হইলো, তারপরে যেটা হেডের নকে যখন আমরা বি যোগ করা হয়, তখন এই যে ওর এ, এই যে এটা আমি আঁকাই এ, তারপরে যে পাশে যখন বি এনে যোগ করা হবো, তখন কি হবো, এই যে বি এনে যেটা বি যোগ করা হয়, এনে যে একটা বি যোগ করা, তখন এই যেভাবে যখন সংকরায়ন করবো বা এই সংকরায়ন করবো, তখন দেখ এই যে এই পাশে এস, আর এই জায়গায় কি হয়েছে এসপি, একসাথে হয়েছে এসপি, এই জায়গায় কি হয়েছে এসপি এস বা এস, দেখ দু পাশে সমান হয়েছে না লামিয়া, এই যে যে মিক্সারটা করলাম আমরা, এই যে এর যে অরবিটাল আছে, এই যে আছিল এর মিক্সার করে এমন একটা জিনিস তৈরি করছি যাতে এসপি তৈরি করছি এমন ভাবে মিক্সার করে তৈরি করছি যাতে এস যেটা অন্য যুক্ত হলে বোঝার কোনো উপায় নেই, মানে সব জায়গায় একরকম, এটা হচ্ছে পসিবল। এই মিক্সারটা হচ্ছে হাইব্রিডাইজেশন। আমি হাইব্রিডাইজেশনের বেসিক ধারণা দিছিলাম, বেসিক যে ধারণা এটা আমি তোরা ই করে দিলাম। তো হাইব্রিডাইজেশনের কিছু সফলতা লিখে দিই, সফলতা লিখে আপনার দুটা পয়েন্ট লিখি, এই হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশনের সফলতা, এই সফলতা কি, সফলতা হচ্ছে এক নম্বরে যে যৌগ আছে, যৌগের গঠন সম্পর্কে মনে করো স্পষ্ট ধারণা পাওয়া যায়, যৌগের গঠন সম্পর্কে কি করে স্পষ্ট বলতে স্পষ্ট ধারণা। আর দুই নাম্বার হচ্ছে যৌগে যৌগে অবস্থিত বন্ধনের কোণ, বন্ধনের বন্ধন কোণ,
বন্ধন কোণ সম্পর্কে সম্পর্কে ধারণা, এই দুইটার মূলত সফলতা। এর নাম কিছু পয়েন্ট লিখে দেয় যে কিছু কিছু যৌগ আছে যেটা হাইব্রিডাইজেশন দরকার পড়ে না। যেমন ধর যদি কোনো বিশুদ্ধ সমযোজী যৌগ থাকে, বিশুদ্ধ সমযোজী যৌগ যেমন কি এক্সাম্পল মানে যে এটা বিশুদ্ধ, এটা অন্য কোনো কিছু নেই। যৌগ এর কি গঠনে বা গঠন ব্যাখ্যা করতে কি দরকার নেই, হাইব্রিডাইজেশন প্রয়োজন হয় না। হাইব্রিডাইজেশন প্রয়োজন। বিভিন্ন আয়নিক যৌগের গঠন, আয়নিক যৌগ হাইব্রিডাইজেশন শুধুমাত্র সমযোজী যৌগ, বিভিন্ন আয়নিক যৌগ, বিভিন্ন আয়নিক আয়নিক যৌগ যেমন কি, যেমন HCl, এর HCl না দিয়ে আমি ধর যেটা সোডিয়াম ক্লোরাইড, HCl কি আয়নিক যৌগ হয়? এর গঠন ব্যাখ্যা করতে হাইব্রিডাইজেশন প্রয়োজন। তাহলে আমি বুঝছস? আচ্ছা, তো আমরা অনেকটা হাইব্রিডাইজেশন দিই। তো তোর যেটা এটা কমন। আচ্ছা, ক্লাসটা করে নি।